আমরা কারো প্রশংসায় পঞ্চমুখ হই, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে, কিন্তু মহান রব্বুল আলামিনের এই স্মরণ আমাদের বয়প্রাপ্ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে করতে হবে এবং সেটা বিভিন্ন আদেশ এবং নির্দেশ আল্লাহর পালনের মাধ্যমে প্রকাশিত হবে। এই জিকির দুই প্রকার, একটি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, আরেকটি মৌখিক প্রকাশনার মাধ্যমে করতে হবে। এবং এই দুয়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আমলের মধ্যে বাস্তবায়ন করা, কারণ আল্লাহ তাআলা এই জিকির শব্দটি বিভিন্নভাবে উল্লেখ করেছেন বিভিন্ন আঙ্গিকে। তন্মধ্যে জিকির বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন বা জিকির আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার নিজের। এখানে আল্লাহ তাআলা জিকির বলতে আল কোরআনকে বুঝিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসালুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির জন্য অতি শীঘ্রই এর আমল এবং এর আদেশ নির্দেশ মানার ব্যাপারে সকলেকে জিজ্ঞেস করা হবে। আরেকটি জিকিরের অর্থ আল্লাহ তাআলা করেছেন সালাত বা নামাজ। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। সুতরাং হাফেজ ইব্রাহিম বলে গেছেন যে আমাদেরকে এই জিকির বাস্তবায়ন করতে হবে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে। এবং সূরা ইব্রাহিমের শেষ আয়াত দিয়ে সমাপনী টানা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের অনুগ্রহকে আমি আরো বৃদ্ধি করে দেব। সুতরাং আমি তার সাথে আরেকটি বিষয় এড করতে চাই। মৌখিক জিকির, সেই জিকির কখনো কলবের উপর ধাক্কা দিয়ে বিভিন্ন আঙ্গিকে সমবেতভাবে সকলে মিলে যে জিকিরের প্রচারণা আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে দেখতে পাই, কশিন কালেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করার অনুমোদন দেননি, সাহাবায়ে কেরাম করেননি, পরবর্তীতে সালাফে সালেহিনরা করেননি। বর্তমানে কাবার ইমাম, মদিনার ইমাম এবং অন্যান্য স্কলারগণ, যেখানে আমি লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, সেখানকার সমস্ত স্কলারগণ এই ধরনের জিকিরকে বেদাত হিসাবে ঘোষণা করেছেন। কালব মানে এই নয় যে আপনি মৌখিকভাবে এইভাবে ধাক্কা মেরে এক পর্যায়ে ইল্লাল্লাহ, মানে কি, অর্থ কি? আল্লাহ নেই। নিজেদের মন গড়া কোনো ইবাদত যতই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হোক না কেন, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমল উপস্থাপন করবেন। দাঁড়িপাল্লা মিজান উপস্থাপন যেদিন করা হবে সেদিন ওজনই দেওয়া হবে না। আল্লাহ বলেন সূরা কাহফে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা আল্লাহর প্রদর্শিত নীতি অনুযায়ী আমল করবে না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমল করবে না, যদিও আমলটি সংক্ষিপ্ত, যদিও আমলটি তার মনের ভিতর আনন্দ দিতে পারছে না, আবেগ তার মধ্যে কাজ করছে না, যেহেতু এটাই শরীয়তের বিধান, মনে প্রাণে যদি সেটা মেনে নেয় তাহলে তার আমল কিয়ামত দিবসে ওজন দেওয়া হবে। এছাড়া তাহা নিগৃহীত হবে, ধিক্কৃত হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে এই কাউসারের সামনে যখন আসবেন, তার সমস্ত উম্মতকে পানি পান করাবার জন্য হাত বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে ফেরেশতা বাধা প্রদান করবে, এই বলে, ইন্নাকা লা তাদরি মা হাদাসা বাদাক, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর কিভাবে ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে বিভিন্ন প্রকার নিজেদের মন গড়া ধর্মের প্রকাশ ঘটিয়েছিল, প্রবর্তন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গায়েবের খবর জানতেন না, জানেন না, জানবেনও না, গায়েবের খবরের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই তিনি এই কথা শুনে দুঃখ
ভরাক্রান্ত বেদনাদায়ক অন্তর নিয়ে বলবেন, সোহকান লিমান গাইয়ারা বাদি, সরে যাও আমার সামনে থেকে, যারা আমার দিনকে পরিবর্তন সংযোজন বিয়োজন বাড়তি কাজ করেছো, বের হয়ে যাও, দূরে সরে যাও। সুতরাং নিজের মন গড়া জিকির চলবে না। মৌখিক জিকির যাহা রয়েছে সেগুলো পালন করেন, যা অনুমোদন দেওয়া হয়েছে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তন্মধ্যে অন্যতম স্বাভাবিকভাবে জিকির ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপরে আরো জোয়া পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিভাবে পড়েন? স্বাভাবিকভাবে পড়েন, নাকি লম্ফজম্প দিয়ে পড়েন, নাকি চোখ বুজে পড়েন, নাকি ধাক্কা দিয়ে পড়েন, নাকি ছয় লতিফা দিয়ে পড়েন? কিছু না, স্বাভাবিকভাবে আপনি পড়ে থাকেন। ঠিক সেইভাবেই সর্বকালে সর্বযুগে এই ধরনের জিকির অনুমোদন। এছাড়া আরো জিকির রয়েছে, যখন ইচ্ছা আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উত্তম বাক্য সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এছাড়া জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া জিকির রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অথবা জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জিকিরগুলো আমাদেরকে পড়ার অনুমোদন দিয়েছেন সেগুলো পাঠ করুন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। তাহলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আয়াতের মর্মার্থ, ভাবার্থ, উদ্দেশ্য, লক্ষ্য আপনি বুঝতে পারবেন।